ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। শরতের শুভ প্রভাত। কদিন পরেই মা আসছেন। মায়ের আসার জন্য প্রকৃতি কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে, সবুজে নীলে ফুলে ফুলে। আলোই মাখা সোনালি আলোই মাখা সকাল, শান্ত স্থির, কি অপূর্ব শিউলি ফুলের গন্ধ। মন মাতাল করা যেন প্রকৃতির সমারোহ। সকলকেই এই শুভ প্রভাতে নমস্কার জানাচ্ছি। সুপ্রভাত। আজ শ্রীমদ্ ভগবদ গীতার একটি বিশেষ অংশ আমরা পাঠ করব, যেখানে শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, আমি অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য স্বরূপ। আমি অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য স্বরূপ। এই রূপে যাহারা আমাকে জানেন তাহারা প্রয়াণ কালেও আমাকে জানিতে পারেন, অর্থাৎ অন্তিম কালেও আমি তাহাদের চিত্তে আবির্ভূত হই, আর তাহারা আমার দৃষ্টির আড়াল হন না। তো এখন আমরা জানব এই অধিভূত, অধিদৈব, অধিযোগ্যই বা কি। তাই 8ম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের 1ম শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কিং তদ ব্রহ্ম কিং দত্তং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং পুক্তম অধিদৈবং কিমুচ্যতে। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি এবং অধিদৈবই বা কাহাকে বলে? অধিযোগ্য কথং কহত্র দেহস্মিন মধুসূদন প্রাণ কালে চ কথং গেহস্মিন নিয়তাত্মভি। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে? কেনই বা তিনি অধিযোগ্য? এবং মৃত্যুকালে সংযত চিত্ত ব্যক্তিগণ কিরূপেই বা তাহাকে জানিতে পারিবেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবধাত্মমুচ্যতে ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত অধিভূতং খর ভাব পুরুষশ্চ হৃদয়বতম অধিযোগ্যমেবাত্র দেহে দেহভূতং বড়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যাহা চলন ও বিকার নাই, যাহা চলন ও বিকার নাই, সে অব্যয় সত্তাই পরম ব্রহ্ম। প্রত্যেক বস্তুর যাহা মূল স্বরূপ বা ভাব, তাহাই স্বভাব, আর এই স্বভাবেই হল অধ্যাত্ম। আর প্রাণী সমূহের উৎপত্তি এবং বৃদ্ধি হেতু ত্যাগাত্মক যে কার্য, তাহাই কর্ম নামে অভিহিত। আর জগৎ প্রপঞ্চকে অবলম্বন করিয়া যে বিনাশী ভাব বর্তমান, তাহাই অধিভূত। আর এই পুরুষেই অধিদৈবত, আত্মা, পুরুষ বলতে আত্মাই অধিদৈবত। আর এই দেহে আমি অধিযোগ্য, অর্থাৎ এই কর্মময় দেহে আমি যোগ্য সংযোজিত সকল কর্মের প্রবর্তক ও ফলদাতা। তো আমরা এবার জানবো যে ব্রহ্ম কি। ব্রহ্ম হচ্ছে এই সৃষ্টির যে অক্ষয় অধিকারী, আত্মপ্রতিষ্ঠার আধার। আমরা যার উপরে, আমি আপনি যার উপর স্থিত আছি, এই না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই। এই সৃষ্টির যে অক্ষয় অধিকারী, যার কোনো ক্ষয় নেই, সেটাই হচ্ছে ব্রহ্ম, আত্মপ্রতিষ্ঠার আধার, সেলফ এক্সিস্টেন্ট, তাই হচ্ছে ব্রহ্ম। এটি হচ্ছে অপরিবর্তনশীল। জগতে সবই পরিবর্তনশীল, যা কিছু দৃশ্যমান সবকিছু, কিন্তু এই
পরিবর্তনশীল বস্তু এবং জীবনের মধ্যে একটা অপরিবর্তনীয় সত্তা আছে, যাকে আমরা বলছি আত্মা। এই অপরিবর্তনশীল, যেটা যাকে পরিবর্তন করা যায় না, এই অপরিবর্তনশীল অনন্ত অধিষ্ঠানের ওপরেই নাম রূপের খেলা চলছে। এই নাম সেই নাম দিয়ে রেখে, যে আসলে সবই ব্রহ্মময়, সবই ব্রহ্ম। এই যে অপরিবর্তনীয় যে সত্তা, যার কোনো পরিবর্তন হয় না, সেটি হলো ব্রহ্ম। অধ্যাত্ম কি? দেখুন, অক্ষর ব্রহ্ম নিষ্ক্রিয়। অক্ষর ব্রহ্ম কোনো কর্ম করেন না, তিনি নিজেই কিছুই করেন না, কিন্তু প্রকৃতি সদাই ক্রিয়াশীল। এই দেহ প্রকৃতি সদাই ক্রিয়াশীল। এই প্রকৃতি বিশ্বলীলাকে প্রকট করছে। এই প্রকৃতি জীবের স্বভাব রূপে বিদ্যমান। আমরা অনেকবার বলেছি যে এই দেহ প্রকৃতির 3টি গুণ আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই শতজতম এই 3টি গুণ মানুষকে সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবে ভাবিত করে। এই ভাবটাই হচ্ছে স্বভাব। তো প্রকৃতি হচ্ছে জীবের মধ্যে স্বভাব রূপে বিদ্যমান। তাই সংসার মধ্যে জীবের যে দিব্য প্রকৃতি, পরিবর্তন, বিকৃতি এবং বিপর্যয়ের মধ্য দিয়ে যে স্বভাবটি অক্ষুণ্ণ আছে, তাহাই জীবের আধ্যাত্ম। আর কর্ম ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। অর্থাৎ সৃষ্টিতে যে সকল বস্তু আবির্ভূত হচ্ছে, তাহাই ভূত, এবং অন্তর এবং বাহির তাকে যে রূপে গ্রহণ করছে, তাহাই হলো ভাব। তো কালের মধ্যে নিয়ত সকল জিনিসেরই উৎপত্তি হচ্ছে। তো এই যে স্বভাব যখন সৃষ্টি ক্রিয়ায় নিজেকে বিস্তার করছে এই ভূত এবং ভাবের মধ্য দিয়ে, এই তাহাই হলো কর্ম। মায়ার দ্বারাই তো এটা হচ্ছে। তো মায়া বা স্বভাব দ্বারা, স্বভাব যখন সৃষ্টি ক্রিয়া নিজেকে ভূত এবং ভাবের মধ্য দিয়ে নিজেকে বিস্তার করছে, সেই হলো কর্ম। তো সৃষ্টি হচ্ছে 2 প্রকার, ভূত এবং ভাব। কর্মের সৃষ্টি শক্তি হচ্ছে এই উদ্ভবের মূল, এবং এরা চৈতন্যের বিষয়বস্তু। এবার অধিভূত কি না, ভগবান বলছে অধিভূতং খরভাব। অর্থাৎ প্রকৃতির এই যে দেহ প্রকৃতি যে কর্ম করছে, এই প্রকৃতির শক্তি সমূহের সংযোগে প্রতিনিয়ত প্রকৃতিরই পরিবর্তন হচ্ছে। জড় শরীর 6টি অবস্থা প্রাপ্ত হচ্ছে। তার জন্ম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তারপরে একসময় স্থায়ী হচ্ছে, তারপর ক্ষীণ হচ্ছে, এবং অবশেষে বিনাশ প্রাপ্ত হচ্ছে। এইসব পরিবর্তনশীল লীলা প্রকট হচ্ছে, এবং এটাই হলো অধিভূত। এই যে বিনাশশীল যে ভাব, খরভাব বা বিনাশশীল যে ভাব, প্রত্যেকটি জীব বা বস্তুর একটা বিনাশশীল ভাব বা খরভাব আছে। এই খরভাবটাই হলো অধিভূত। আর ভগবান বলছেন পুরুষস্য হৃদয়বতম, পুরুষেই অধিদৈবত। এই যে বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করলাম, এই বিষয়বস্তুগুলোর মধ্যে জীবাত্মাই হচ্ছে প্রকৃতির কর্মের দ্রষ্টা এবং ভক্তা স্বরূপ। আমরা যে দেহ প্রকৃতি কর্ম করছি, কর্মের দ্রষ্টা মানে সাক্ষী, এবং এই কর্মের ফল ভোগ করেন ভক্তা স্বরূপ জীবাত্মাই। অর্থাৎ এই জীবাত্মাই প্রকৃতিস্থ দেবতা, অর্থাৎ দেহ প্রকৃতির দেবতা। এই দেবতা না থাকলে দেহ প্রকৃতি অচল। তো এই জীবাত্মাই হচ্ছে প্রকৃতির কর্মের দ্রষ্টা এবং ভক্তা স্বরূপ। ইনি হচ্ছেন প্রকৃতিস্থ দেবতা, ইন্দ্রিয় মন বুদ্ধির দিব্য শক্তি সমূহ। তো জীবাত্মা তার আপন চৈতন্যময় সত্তার যে সকল শক্তি দ্বারা প্রকৃতির খেলাকে, এই যে দেহ প্রকৃতির খেলাকে নিজের মধ্যে প্রতিফলিত করে, তাহাদিগকে লইয়াই হচ্ছে অধিদৈবত। অধিদৈবত আর অধিযোগ্য বলছেন অধিযোগ্য মেবাত্র। ভগবান বলছেন আমি পুরুষোত্তম বাসুদেবই অধিযোগ্য। মানুষের মধ্যে পুরুষোত্তম আছেন, তাতে অক্ষর ব্রহ্মের অক্ষর সত্তার শান্তি আছে, আর সেই সঙ্গে তিনি খরলীলা উপভোগ করছেন। তিনি
এই বিশ্বের অতীত, আবার তিনি সর্বভূতের মধ্যে বিরাজ করছেন। অর্থাৎ প্রকৃতির মধ্যে আছেন, আবার মানুষের মধ্যে তিনি বিরাজ করছেন। এখানে তিনি প্রকৃতির কর্মসমূহকে যোগ্য রূপে গ্রহণ করছেন ভগবান। এবার মানুষ সজ্ঞানে কখন তার নিকট আত্মসমর্পণ করবে সেই অপেক্ষায় তিনি রহিয়াছেন। মানুষের অজ্ঞান অহংকারের মধ্যে তিনি আছেন, আবার তিনি স্বভাবের অধীশ্বর, মায়ার অধীশ্বর, স্বভাবের অধীশ্বর তিনি, এবং তাহার সকল কর্মের প্রভু। এবং এই যে ভগবানের পরমাত্মা পরমেশ্বর অধিযোগ্য রূপে তিনি আছেন, তার অধ্যক্ষতেই প্রকৃতি এবং কর্মের ক্রিয়া চলছে। সবটা জুড়ে তিনি আছেন। তিনি তো সৃষ্টি রূপে প্রকাশমান হয়েছেন। তিনি সমস্ত কিছুই, তিনি সমস্ত কিছুই। শুধু আমাদের এটা বুঝতে হবে, জানার দরকার আছে। তাহলেই আমরা আমাদের প্রকৃত স্বরূপটাকে উপলব্ধি করতে পারব। জ্ঞান, এই জ্ঞানকে যত আমরা চর্চা করব, যত গভীরতার মধ্যে প্রবেশ করব, ততই আমরা শান্ত এবং স্থির হতে পারব। কারণ জ্ঞানই মানুষকে শান্ত এবং স্থির করে, সাধনায় ব্রত করে। এমনি করে নিজেকে উপলব্ধি করতে হবে। ভগবান যে সমস্ত অবস্থাগুলোর কথা বললেন, যে সমস্ত জীব এবং জগৎ আসলে তাহাতেই নিবদ্ধ, তাহাতেই স্থিত আছেন। আজ এখানেই, পরের শ্লোকগুলি পরবর্তী দিন আলোচনা করব। হরে কৃষ্ণ, জয় গীতা। কেমন লাগছে গীতা পাঠ জানাবেন। হরে কৃষ্ণ, জয় গীতা। ওম তৎসৎ।